আগামীতে বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে সেই ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। এই ষড়যন্ত্রে সরকারের দুই উপদেষ্টা সক্রিয় ভূমিকা পালন করছে এমন অভিযোগ করে তাদের পদত্যাগের দাবি জানিয়েছেন তিনি। এই সময় তাকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণা দেন। বুধবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনরত সমর্থকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। আদালতের রায় অনুযায়ী ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার জন্য গত এক সপ্তাহ ধরে নগর ভবন ও হাইকোর্ট এলাকাসহ বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তার সমর্থকরা। বুধবারও দিনভর মৎস্য ভবন মোড় ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ মিছিলে শামিল হন হাজারো নেতাকর্মী। সন্ধ্যার পর নেতাকর্মীদের সাথে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো এক ব্যক্তিকে মেয়র পদে বসানোর জন্য এই আন্দোলন নয়, এটি আগামী নির্বাচন সুষ্ঠু করার আন্দোলন। আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন, যেখানে জনগণের সুষ্ঠু সঠিক ভোটদানের মাধ্যমে এবং সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বানও জানান তিনি। 5 দিন যাবত 6 দিন যাবত বৃষ্টিতে ভিজে রোদে ভিজে এই যে আন্দোলনটি করছে, আপনাদের কি মনে হয় ইশরাকের মেয়রের জন্য? না, আপনার আমার জনগণের ভোটের অধিকারের জন্য। সর্বাত্মকভাবে এই আন্দোলনে যোগ দিলাম, আমিও পাশাপাশি এখানে অবস্থান করব। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম একটি নতুন দলের পক্ষে কাজ করছেন এমন অভিযোগ তুলে তাদের পদত্যাগ দাবি করেন ইশরাক হোসেন। স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ। এরপর আরেক ছাত্র নেতা জনাব মাহফুজ আলম তাকে পদত্যাগ করতে হবে। আরেকটা স্বৈরাচার সৃষ্টি হলে হাসিনার মতো পরিণতি হবে বলেও হুঁশিয়ারি করেন বিএনপির নেতা। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।